ডাইনিং টেবিলের পাশে বেসিনের যে হ্যান্ড টাওয়েলটা, এটা প্রতি সপ্তাহে ক্লিন করতে হয়, কারণ এই টাওয়েলগুলো 2-1 দিন ব্যবহার করলে না কেমন গন্ধ হয়ে যায়। এই জন্য প্রতি সপ্তাহে ক্লিন করতে হয়। তো আমি এটাই করি, আগেরটা চেঞ্জ করে আজকে ওয়াশের জন্য দিয়ে দিলাম। টুকিটাকি আরও গামছা টাওয়েল এগুলো থাকে, তো এইসব সহ আর কি। হ্যালো এভরিওয়ান, জানাতো জীবন লাইফস্টাইল আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। একদম ফ্রেশ তরতাজা জামরুল নিয়ে আসছে, এত সুন্দর নিখুঁত, কোনো গায়ের মধ্যে আঁচড় দাগ কিচ্ছু নাই, আর এতই ইয়াম্মি, মানে অনেক রসালো। তো যাই হোক, এগুলা ঢেলে নিলাম, এখানে 1 কেজিরও বেশি। আর এই যে এখানে টাওয়েলটা আমাদের ডাইনিং টেবিলের পাশে বেসিনের যে টাওয়েলটা, এটা চেঞ্জ করে দিলাম। এটার উপর সারাদিনে এত অত্যাচার চলে, 2 দিনের মধ্যে নোংরা হয়ে যায়। সারাদিন খুঁটিনাটি কাজ করতে করতে জীবন শেষ, ঘুরতে ঘুরতে। কিচেনে আগে থেকে ডালটা বসিয়েছিলাম, এটা ফুটছে, বাগার দিতে হবে। আর এখানে পটল লম্বা লম্বা করে ফালটা ভাজি করব, তো এটা হয়ে যাচ্ছে আর কি। মোটামুটি পটলটা সিদ্ধ হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে, একদম লো হিটে, কারণ লো হিটে না ভাজলে না পুড়ে যায় পেঁয়াজগুলা। এদিকে ডালটাও বাগার দিয়েছি, অল্প একটু 2-4 মিনিট ফুটলেই নামিয়ে নিব। এদিকে আবার ঢেঁড়স আর ছোটো চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি বসিয়েছি, একটু রস রস করে চচ্চড়ি করব। আর এখানে রায়েক মাছ, এত টাটকা ছিল মাছগুলা, ফ্রেশ ছিল। তো রায়েক মাছগুলা একটু ভেজে নিয়ে রান্না করব, একটু কড়া কড়া করেই ভাজবো আর কি। তো যেহেতু ছোটো ফ্রাই প্যান, গায়ের সাথে একটার সাথে একটা লেগে যাচ্ছে, তো আমি একটু ঘুরিয়ে দিচ্ছি তেলটা। এভাবে ক্যামেরা ধরলে কেমন দেখা যায় আমাকে একটু কাইন্ডলি জানায়েন তো। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই নিয়ে নিলাম। কড়াইতে তেল, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা অল্প একটু নাড়াচাড়া করে নিলাম 1 মিনিটের মতো, নেড়ে নিয়ে এরপরে আমি মুখি কচু দিয়ে দিলাম। মুখি কচু দিয়ে যে কোনো মাছ অনেক টেস্টি হয়। আমাদের তো অনেক প্রিয় এই মুখি কচু, মানে কচু মানেই মজা লাগে। আর এই সারা বছরই আমরা মুখি কচুটা খাই, মানে চোখের সামনে বাদ দিয়ে আর কোনো মিস হবে না। তো আমি এই পর্যায়ে 1/2 চা চামচের একটু বেশি জিরা বাটা আর একটু রসুন বাটা অ্যাড করে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে কচুর সাথে একটু ভেজে নিব খুব সুন্দর করে, কারণ সব তরকারিতেই কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে। এইভাবে একটু পেঁয়াজের সাথে ভেজে নিলে তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়। তারপরে এই যে একটু শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে এখানে পেস্ট করে নিয়ে সেটা অ্যাড করে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসছে, কিন্তু দেখতে পাচ্ছেন, লুকিং গ্রেট। তো এই পর্যায়ে কষানো শেষ, আমি পানি অ্যাড করে দিলাম, ঝোলের পানি। 4-5টা নেড়ে চেড়ে মশলাগুলো নামিয়ে দিলাম, বলকও চলে আসছে। এখন ভাজা মাছগুলো অ্যাড করে দিব। খুব সুন্দর ভাজা হয়েছে, পুরা মাছগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে ঝোলটা মোটামুটি টেনে আসছে, কচুগুলাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিচেনটাও মোটামুটি ক্লিন করে ফেলেছি, মানে আমি রান্নার ফাঁকে ফাঁকে সবসময় কিচেন ক্লিন করি। লবণ অ্যাড করে দিলাম এই পর্যায়ে, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তরকারি রেডি মাশাআল্লাহ। এরপরে সব বাটিতে তরকারি ঢেলে নিয়েছি, এখন সব হাঁড়িগুলা গুছিয়ে রেখেছি। বিকেলের যে হেল্পিং হ্যান্ডটা আসবে, মেয়েটা এসে সব এগুলা পরিষ্কার করে ফেলবে। মেজে ধুয়ে কিচেনটাও ক্লিন করে গুছিয়ে নিলাম। তারপরে টেবিলে খাবার দাবার সার্ভ করে দিয়েছি, সবাই খুব মজা করে খাওয়া দাওয়া করলাম, দারুণ এনজয় করলাম। রায়েক মাছ, সবগুলো মজার তরকারি। তো আজকে পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
Till then, stay fine, be happy, and stay Janatu Jivan lifestyle. Bye.